প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জার্নি বাই ইংলিশে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইংরেজি সাহিত্য বলি এবং ইংরেজি গ্রামার বলি, উভয় ক্ষেত্রে ডিটারমিনার হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। হ্যাঁ, আমরা আজকে ডিটারমিনার নিয়ে কথা বলবো। ডিটারমিনার জিনিসটা আসলে ছোট হইতে পারে কিন্তু মহাশক্তিশালী। কিরকম শক্তিশালী স্যার, এটা আমরা আলোচনার মাধ্যমে বুঝবো, কেমন? সো নো মোর লেট, লেটস গো। ওকে, ডিটারমিনার হচ্ছে স্যার পাঁচটা। ডিটারমিনার কয়টা? ডিটারমিনার হচ্ছে স্যার পাঁচটা। এক নাম্বার হচ্ছে আর্টিকেল, দুই নাম্বার হচ্ছে পসেসিভ, নাম্বার 3 হচ্ছে নিউমেরাস, নাম্বার 4 হচ্ছে ডেমনস্ট্রেটিভ এবং সর্বশেষ 5 নাম্বার হচ্ছে স্যার কোয়ান্টিফায়ার্স। ঠিক আছে, প্রথমে আসে হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের মধ্যে স্যার কি আছে? এন আছে, এন আছে, দা আছে। এখানে এ এন দা, প্রথম দুইটা এ এবং এন হচ্ছে স্যার অনির্দিষ্ট। এটা প্রথম দুইটা হচ্ছে অনির্দিষ্ট। আনসার্টেন অর্থাৎ যেটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট কোনো কিছুকে যখন ইঙ্গিত করবে, নির্দেশ করবে, তখন সেগুলোর আগে এ বা এন ব্যবহৃত হয়। দা কখন বসে? যখন কোনো পার্টিকুলার টপিক, সার্টেন টপিক, এটার ক্ষেত্রে নির্দিষ্ট। মোট কথা একটা জিনিস মাথায় রাখবে, যখন কোনো নির্দিষ্ট করে কোনো কিছু বুঝাবে সেটার আগে দা বসে, অনির্দিষ্ট করে বুঝাবে সে দুইটার আগে এ এবং এন বসে। ঠিক আছে, যদিও এ এন দা এগুলো আরো বিস্তারিত ব্যবহার আছে, এগুলো তোমরা যার যে গ্রামার বই আছে ওগুলো খুললেই তোমরা বিস্তারিত দেখতে পাবে। হ্যাঁ, আমি এমনি জাস্ট তোমাদের বেসিকটা ক্লিয়ার করতেছি। এই গেল আর্টিকেলের ব্যাপার। এরপর আসতেছে পসেসিভ। পসেসিভে কি আছে? যেমন কি আগে বলি, পসেসিভ কি? অর্থাৎ যে জিনিসটা, যে বিষয়টা তোমার নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, তোমার আয়ত্তে থাকবে, তোমার নাগালের ভিতরে থাকবে, অর্থাৎ অধিকারে। হ্যাঁ, ওই জিনিসটাই হচ্ছে পসেসিভ। যেমন কি ধরো মাই, আওয়ার, আমার স্কুল, আমার ঘর, আমার বাড়ি, আমার ভাই, আমার অমুক, আমার তমুক, আমার, অর্থাৎ এখানে আমার একটা জিনিস, ওন একটা জিনিস এখানে ইন্ডিকেট করতেছে, নিজে আয়ত্তে বোঝাতে জিনিসটা হবে স্যার পসেসিভ। নিউমেরাস, নিউমেরাসের মধ্যে কি আছে? 1 2 3 4 5, তারপর আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এরকম যত ধরনের নাম্বারের সিরিয়াল আছে সবগুলো হচ্ছে স্যার নিউমেরাস। ঠিক আছে, এরপর আছে হচ্ছে স্যার ডেমনস্ট্রেটিভ। এখানে আছে মাত্র 4টা জিনিস, ডেমনস্ট্রেটিভে আছে মাত্র 4টা জিনিস। দিস, দ্যাট, দিস, দোস। উচ্চারণগুলো একটু দেখো। দিস, দ্যাট, হ্যাঁ, দিস, দোস, এই 4টা হচ্ছে স্যার ডেমনস্ট্রেটিভ। সর্বশেষ 5 নাম্বার হচ্ছে স্যার কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্সে কি আছে? মেনি, লিটল, লেস, ফিউ, মোর, মাচ, অর্থাৎ এগুলো পরিমাণ নির্দেশ করবে। হ্যাঁ, মেনি অর্থ বেশি, লিটল অর্থ কম, লেস অর্থ কম, ফিউ অর্থ কম, হ্যাঁ, মোর অর্থ বেশি, মাছ, অর্থাৎ এগুলো স্থান ভেদে ব্যবহৃত হয় আর কি। মাত্রা বোঝাতে, পরিমাণ, পরিমাপ, এগুলো বোঝাতে কোয়ান্টিফায়ার্স ব্যবহার হয়। ঠিক আছে, একটু মুখস্থ করে ফেললে তোমাদের জন্য বেটার হয়। এখন আমি উদাহরণ দিয়ে বুঝাই। যেমন কি ধরো, আমি আর্টিকেলে চলে আসলাম। এ পেন, একটি কলম। তাইলে এ হচ্ছে আর্টিকেল, পেন হচ্ছে নাউন। ঠিক সেম ভাবে মাই পেন, ওয়ান পেন, দিস পেন, তারপরে এখানে লিখলাম মেনি পেনস। এখন একটা দেখো, এখন এখানে একটা জিনিস দেখো, আমি যে শব্দগুলো লিখলাম, এই যে এখানে প্রথম অক্ষরগুলো দিয়ে লাস্টে একটা নাউন যুক্ত করলাম। ঠিক আছে, এগুলো প্রথমের সবগুলাই হচ্ছে স্যার ডিটারমিনার। ডিটারমিনারের পরে যেটা থাকবে ওটা হচ্ছে স্যার নাউন। এখন এখানে একটা কথা আছে, ডিটারমিনারের পরে যেটা থাকবে সেটা নাউন আমি মানি, কিন্তু যেমন কি ধরো পেনের আগে একটা কি দিলাম, আমি বলছি পেন এটা নাউন। ঠিক আছে, পেনের আগে একটা কি দিলাম, ধরো নাইস পেন দিলাম, এ নাইস পেন। তাইলে পেন নাউন, ঠিক আছে, নাইস এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কেন অ্যাডজেক্টিভ? এ পেন একটি কলম, আবার লিখলাম এ নাইস পেন একটি সুন্দর কলম। তাইলে নাইসটা হচ্ছে পেনের একটা গুণ। আমি অ্যাডজেক্টিভের মধ্যে বলেছিলাম দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাইলে নাইস সুন্দর, এটা হচ্ছে একটা কলমের গুণ, তাইলে নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখন কি হলো? এ নাইস পেন। ঠিক এখানেও দিলাম মাই নাইস পেন,
পেন হচ্ছে নাউন আর নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক সেম ভাবে এখানেও দিলাম নাইস পেন, তারপরে এখানেও দিলাম নাইস পেন, এখানেও দিলাম নাইস পেন। মেইনই হচ্ছে কোয়ান্টিফায়ার্স, তারপরে অর্থাৎ ডিটারমিনার আর কি। ডিটারমিনারের পরে যেটা থাকবে মোট কথা সেটা নাউন। তাইলে এখানে ডিটারমিনারের পরে কি আছে? পেন আছে, পেনটা হচ্ছে নাউন। নাউনের আগে কি আছে? নাউনের আগে নাইস আছে, নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আরেকটা কথা বলি, নাইসের আগে যদি আমি এখানে একটা ভেরি লাগাই দিই, এ ভেরি নাইস পেন হতে পারে? তো পারে না। এ ভেরি নাইস পেন, তাইলে লাস্টেরটা হচ্ছে নাউন, এটার আগেরটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগেরটা অ্যাডভার্ব। স্যার আমি অনেকবার বলেছি, এর আগের ক্লাসেও বলেছি, ভেরি গ্রেট এগুলো থাকলে এগুলো সবসময় অ্যাডভার্ব হয়, ঠিক আছে? ঠিক সেম ভাবে এখানেও মাই ভেরি নাইস পেন, হ্যাঁ, তারপর ওয়ান ভেরি নাইস পেন, দিস ভেরি নাইস পেন, এখানেও মেনি ভেরি নাইস পেন, ঠিক আছে? তাহলে আমরা এটাই বুঝলাম যে ডিটারমিনারের পরে যেটা থাকবে যদি একটা থাকে সেটা হবে নাউন, নাউনের আগে যদি কোনো কিছু থাকে সেটা হবে অ্যাডজেক্টিভ, তারও আগে যদি কোনো কিছু থাকে সেটা হবে অ্যাডভার্ব। একদম ইজি। তাইলে এটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনারের পরে ধরো এইটা হচ্ছে নাউন, এটা হচ্ছে 1 নাম্বার, অ্যাডজেক্টিভ এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 3, হ্যাঁ, তারপরে অ্যাডভার্ব এটা হচ্ছে 5 নাম্বার, 5 3 1, ঠিক আছে? সবসময় এই জিনিসটা মাথায় রাখবা। আমি এতক্ষণ পর্যন্ত যেগুলো তোমাদেরকে বুঝাইলাম এটা হচ্ছে ডিটারমিনার চেনার বুলেট টিপস। এগুলো কি স্যার? এগুলো হচ্ছে স্যার বুলেট টিপস, একদম সহজ, এই যে বুঝাই দিলাম। তারপরেও যদি না বুঝো অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানাবে, স্যার আমি এই জিনিসটা বুঝে নাই, আমি অবশ্যই বুঝাই দিব। তাইলে স্যার আমরা আজকে সূত্রটা কি শিখলাম? এই যে সূত্র, তাহলে প্রথমে হবে স্যার ডিটারমিনার, হ্যাঁ, প্রথমে হবে কি? ডিটারমিনার প্লাস ডিটারমিনারের পরে যেটা থাকবে সেটা হচ্ছে নাউন, যদি নাউনের আগে কিছু থাকে সেটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগেও যদি কিছু থাকে সেটা অ্যাডভার্ব, আর কিছু থাকবে না। তাহলে অ্যাডভার্ব, প্রথমে ডিটারমিনার থাকবে, ঠিক আছে? অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ঠিক আছে? এটাই হচ্ছে স্যার সূত্র। তোমরা যদি এটা মুখস্থ করে ফেলতে পারো তাহলে আরো বেশি বেটার হয়। এই ছিল হচ্ছে আজকের ডিটারমিনারের উপর ক্লাস। তোমাদের যদি আজকের ক্লাসটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।